ইউসুফ আলাইহিস সালাম রাতের বেলা স্বপ্ন দেখলেন 11টা তারকা, চন্দ্র এবং সূর্য ইউসুফ আলাইহিস সালামের সামনে সিজদা করতেছে, মাথা নত করতেছে। এই কথাটা সকালবেলা যখন ইউসুফ আলাইহিস সালাম নিজের পিতার কাছে গিয়ে যখন বললেন, ইয়াকুব আলাইহিস সালাম যখন ঘটনাটা শুনলেন, শোনার পরেই স্পষ্ট করে নিজের সন্তান ইউসুফ আলাইহিস সালামকে বলে দিলেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। এ আমার কলিজার টুকরা সন্তান, তুমি যে স্বপ্ন দেখেছো এটা সাধারণ কোনো স্বপ্ন নয়। ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের স্বপ্নের কথা শোনার সঙ্গে সঙ্গে স্বপ্নের ব্যাখ্যাটা তিনি বুঝে গেছেন, কারণ তিনি একজন পয়গম্বর। বোঝার সঙ্গে সঙ্গে নিজের সন্তানকে বললেন, তোমার এই স্বপ্নের কথা যেন তোমার বাকি ভাইরা যেন জানতে না পারে, কারণ তারা জানতে পারলেই তোমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু করে দিবে। কিন্তু স্বপ্নটা আর গোপন থাকলো না, তার বাকি ভাইরা তারাও জেনে গেল। তারা জেনে যাওয়ার পর তারা একে অপরকে বুঝাইতে লাগলো, দেখো আমাদের পিতা শুধু ইউসুফকে ভালোবাসে, তাকে আদর করে, যত্ন করে, তাকে শুধু পাশে রাখে, কিন্তু আমাদেরকে তো সেইভাবে ভালোবাসে না, পাশেও রাখে না। এই জন্য তারা ষড়যন্ত্র করলো ইউসুফ আলাইহিস সালামকে কিভাবে তার পিতার সামনে থেকে নিয়ে যাওয়া যায়। এই জন্য তারা বারবার করে তার পিতাকে বুঝাইতে লাগলো, ইয়াকুব আলাইহিস সালামকে বুঝাইতে লাগলো যে আমরা 11 ভাই, আমাদের ভাই তো ইউসুফ, ও আমার পিতা, আমাদের পিতা, আপনি কেন ইউসুফকে আমাদের সাথে পাঠান না? তারা বলতে লাগলো, ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। হে আমাদের পিতা, আপনি কেন ইউসুফের সম্পর্কে আমাদেরকে বিশ্বাস করেন না? ওয়া ইন্না লাহু লানাসিহুন, আর আমরা তো ইউসুফের কোনো ক্ষতি চাই না, আমরা তো তার ভালোই চাই, তাহলে কেন আপনি তার সম্পর্কে আমাদেরকে বিশ্বাস করেন না? উরসিলহু মানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে আমাদের পিতা, আগামীকাল ইউসুফকে আমাদের সাথে পাঠাবেন, মাঠের মধ্যে আমরা বকরি চড়াবো আর ইউসুফকে নিয়ে আমরা খেলাধুলা করব, সে তো সারাদিন বাড়ির মধ্যেই থাকে। পরের দিন বাবার কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামকে কোনোভাবে নিয়ে চলে গেছে 11 ভাই। জঙ্গলের মধ্যে যাওয়ার পর বকরি ছেড়ে দিয়ে তার ওই ভাইয়েরা একে অপরের সাথে পরামর্শ করতেছে, এখন ইউসুফকে কি করা যায়। দেখেন তারা কি বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই বলতেছে। তারা একে অপরের মধ্যে পরামর্শ শুরু করে দিল, ইউকতুলু ইউসুফা বিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম। তারা 11 ভাই পরামর্শ করতেছে, কেউ বলতেছে ইউসুফকে হত্যা করে ফেলো, আবার কেউ পরামর্শ দিল হত্যা করার দরকার নাই, তাকে তা আমাদের পিতার থেকে এত দূরে, এত জায়গায়, এমন শূন্য জায়গায় তাকে মরুভূমিতে রেখে আসো বা বন জঙ্গলে তাকে রেখে আসো, যেখানে তাকে বাঘে খেয়ে ফেলবে, বাবার চোখের সামনে যেন না থাকতে পারে। এরপরে তারা একে অপরকে বলতেছে, আমরা যে খারাপ কাজটা করব, করার পরে আমাদের কি হবে? আমাদের তো পাপ কাজ করতেছি। ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সলিহিন, এই পাপ কাজ করার পর আমরা তওবা করে আবার ভালো মানুষ হয়ে যাব। তারা কি করতেছে? এটা আমার কথা না, আল্লাহ পাক বলতেছেন যে তারা একে অপরের সাথে পরামর্শ করলো যে ইউসুফকে কি করা যায়। কেউ বললো হত্যা করা হোক, অথবা কোনো এমন জায়গায় তাকে রেখে আসা হোক, বন জঙ্গলের মধ্যে তাকে খেয়ে ফেলুক বাঘে, নেকড়ে। এরপরে আমরা তো পাপ কাজটা একটা করলামই, পাপ কাজ করার পরে আমরা কি করব? আমরা তওবা করে ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখান থেকে একটা কথা আমরা শুনে রাখি,
এই যে একটা শয়তানের প্ররোচনা, কুমন্ত্রণা, এটা কিন্তু আমাদের মধ্যেও কাজ করে। ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ আত্মসাৎ করে মনে করে ও কিছুদিন পরে হজে গিয়ে সে মনে করে যে আমি তো খারাপ কাজ করেছিলাম, এখন তো হজ করেছি, গুনাহ আমার মাফ হবে। হবে? মুরব্বী ভাইয়ের সম্পদ খাইছে, বোনের সম্পদ খাইছে, খাওয়ার পর চায়ের দোকানে সে তসবিহ টানে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, হজও করে আসছে, বোনের হক, ভাইয়ের হক, আত্মীয় স্বজনের হক নষ্ট করেছে। আচ্ছা বলুন তো, ওই যদি কাবা ঘরের গিলাফ ধরেও যদি সারা জীবন কিয়ামতের আগ পর্যন্ত যদি দোয়া করে, তার দোয়া, তার তওবা কি কবুল হবে? কবুল হবে? আগে হক আদায় করতে হবে। কি আদায় করতে হবে? কথা বলার আগে কি আদায় করতে হবে? যদি আল্লাহ রাব্বুল আলামিন তিনি চাইলে নিজের হক তাকে তিনি মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক আপনি যেটা নষ্ট করেছেন, বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ পাক আপনাকে মাফ করবে না। তার ভাইয়েরা পরামর্শ করলো আমরা তাকে হত্যা করে ফেলবো, তাকে দূরে কোথাও রেখে আসবো, এরপরে তওবা করে ভালো হয়ে যাব। কিন্তু একজন ভাই ছিল ভালো, বনিয়ামিন, সে তখন ডাকতে বলতেছে 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সেই কথাটাই বলতেছেন, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি। শোনো শোনো, তোমরা ইউসুফকে হত্যা করে ফেলো না, তাকে হত্যা করার দরকার নাই। এই যে আমাদের সামনে কিছু দূরে একটা কূপ আছে, এই কূপের মধ্যে ইউসুফকে ফেলে দাও। ওই রাস্তা দিয়ে বণিক দলেরা যখন যায়, ব্যবসায়িক দলেরা যখন যায়, ইউসুফকে তাকে ওই কূপের মধ্যে থেকে তুলে নিয়ে তারা অন্য কোথাও বিক্রি করে দিবে, তাকে হত্যা করার দরকার নাই। বনিয়ামিনের কথা তারা শুনলো, শোনার পর তাকে কূপের মধ্যে ফেলে দেওয়া হলো। যেদিন কূপের মধ্যে ফেলে দেওয়া হয় ওই দিনটা ছিল আশুরা, 10 তারিখ, মুহররমের 10 তারিখ। তার ভাইয়েরা মনে করেছিল যে ইউসুফের সম্পর্কে আমরা যে ষড়যন্ত্রটা করেছি, আমরা সফলতা পেয়েছি, আমরা সফলতা পেয়েছি। ইউসুফ তো চলে গেল, এখন আমাদের প্রতি আমাদের বাবার ভালোবাসাটা বেশি হবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে হারানোর শোকে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে নিজের চক্ষুটা পর্যন্ত চলে গেছে। তিনি এখন অন্ধ। তারা ষড়যন্ত্র করেছিল তার ভাইকে মেরে ফেলার, তার ভাইকে তার বাবার চোখের সামনে থেকে নিয়ে যাওয়া, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল করলেন ভিন্ন রকম। আল্লাহ পাকের কৌশলের সাথে মানুষের কৌশল টিকবে? কথা বলেন না, টিকবে? তারা মনে করেছিল কূপের মধ্যে ফেলে দিয়েছি, বণিকের লোকেরা তাকে নিয়ে দিয়ে বিক্রি করে দেবে কোনো গরিব ঘরে, অথবা কোথাও সে রাখাল হিসেবে, চাকর হিসেবে থাকবে, গোলাম হিসেবে কাজ করবেন। তাদের ধারণা ছিল এটা। কিন্তু যখন বণিক দলেরা সেখান থেকে নিয়ে গিয়ে মিশরের বাজারে বিক্রি করলো, তখন মিশরের রাজা তাকে ক্রয় করে নিয়ে গেল। কিছুদিনের পর অনেক বড় একটা ঘটনা, জেল খাটার পরে যে স্বপ্নটা বাচ্চা দেখেছিল, এই স্বপ্নের ব্যাখ্যা একজনই জানতেন, তিনি হলেন ইউসুফ আলাইহিস সালাম। তখন বাচ্চা তাকে জেলখানা থেকে বের করে নিয়ে এসে মিশরের খাদ্য মন্ত্রীর জায়গায় বসিয়ে দিলেন। সম্মান দেওয়ার মালিককে? কথা বলেন, সম্মান দেওয়ার মালিককে? একটা কথা স্পষ্ট করে মনে রাখবেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে বেইজ্জতি করার, অসম্মানিত করার চেষ্টা করে, আর আল্লাহ পাক যদি আপনার মাথাটাকে উঁচু করে রাখতে চান, পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে নিচে নামাইতে চাইলেও কিঞ্চিত পরিমাণও নিচে নামাইতে পারবে না। আর আল্লাহ পাক যদি আপনাকে চান যে পদদলিত করবেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে মাথার উপরে উঠেও রাখে, তারপরও আপনাকে অপমানিত, লাঞ্ছিত হওয়ার থেকে কেউ বাঁচাইতে পারবে না। পারবে? পারবে? এই জন্য গোলামি করতে হবে একজন, তিনি কে? একজন, তিনি কে? তার গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে? তারা মনে করেছে ইউসুফকে তো আমরা কূপের মধ্যে ফেলে দিয়েছি, সে তো ধ্বংস। কিন্তু যখন তিনি মিশরের খাদ্যমন্ত্রী, এইদিকে কেনানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, এই 11 ভাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন বস্তার ছোলা দিয়ে ইউসুফ আলাইহিস সালামের সামনে খাদ্য নেওয়ার জন্য বাধ্য করেছে। সুবহানাল্লাহ।
তারা মনে করেছিল কি আর হলো কি, কথা বলেন না। এখন তার বস্তা নিয়ে ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে যে আমাদের কিনারে দুর্ভিক্ষ, আমরা খাবার পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ইউসুফ আলাইহিস সালাম তার 2-3 বার খাবার নেওয়ার পরে তারা ইউসুফ আলাইহিস সালাম তিনি নিজের পরিচয়টা দিয়ে দিলেন। পরিচয় দেওয়ার পরে তারা তো হতভম্ব যে যাকে আমরা কূপের মধ্যে নিক্ষেপ করে দিলাম, ফেলে দিলাম ধ্বংস হওয়ার জন্য, আর সে তো ক্ষমতার চেয়ারে বসা, যদি একটা চোখের ইশারা করে আমাদের লাশ পর্যন্ত তো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু নবী রাসূলদের চরিত্র, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের থেকে কোনো প্রতিশোধ নিব না। এটা হচ্ছে নবীদের চরিত্র। তখন ইউসুফ আলাইহিস সালাম নিজের বাবার খোঁজ নিচ্ছিলেন। বাবার খোঁজ নিতে গিয়ে তার 11 ভাই তখন যখন বলল যে বাবা তো তোমার শোকে কান্না করতে করতে তিনি আজ অন্ধ। ওই সময় ইউসুফ আলাইহিস সালাম তার শরীরের একটা কাপড় জামা দিয়েছিলেন। জামা দিয়ে তার ভাইদের হাতে জামা দেওয়ার পর, কাপড় দেওয়ার পর বললেন এই কাপড়টা নিয়ে গিয়ে আমার বাবার চোখের উপরে তোমরা প্রলেপ দিয়ে দিবে, আঁকাইবে, তাহলে সঙ্গে সঙ্গে আমার বাবার চোখ ফিরে আসবে। ওই যেই দিন ইয়াকুব আলাইহিস সালামকে চক্ষু ফিরে দেওয়া হয়, ওই দিনটাও ছিল 10 মুহররম, আশুরার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ঘটনা গত সপ্তাহে বলেছে, এই যে ইতিহাসগুলো একটা একটা করে আপনাদের সামনে বলা হচ্ছে, এগুলো কি শুধু শোনার জন্য? কথা বলেন না কেন? এগুলো কি শুধু শোনার জন্যই নাকি আমল করার জন্য? কিন্তু ইতিহাসের একটা কথা আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর মুখ থেকে একটা কথা শুনেছিলাম তার ওয়াজের মধ্যে। তিনি বলেছিলেন যে ইতিহাসগুলো বর্ণনা করা হয় এই জন্য যে যেন স্বৈরাচারীরা মানুষরা ইতিহাস থেকে শিক্ষা নেয়। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে কখনো শিক্ষা নেয় না। মানুষ যদি ইতিহাস থেকে শিক্ষাই নিত, তাহলে ফেরাউন যে জুলুম করার কারণে বাহরে কালজুর নদীর মধ্যে তাকে ডুবে মারা হলো, তার অত্যাচারের কারণে, তার জুলুমের কারণে, যদি এই ঘটনা পরবর্তী শাসকরা যদি মানতো, বুঝতো, আমল করতো, তাহলে তারাও কখনো জুলুম করতো না, তারাও সেই একই শাস্তির সম্মুখীন হতো না। আজ আমাদের সামনে কত মানুষ অপমানিত, লাঞ্ছিত হচ্ছে জুলুম করার কারণে, অন্যের সম্পদ আত্মসাৎ করার কারণে, অন্যের হক নষ্ট করার কারণে। একটা কথাই স্পষ্ট, যদি আপনি জুলুম করেন, এই জুলুমের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে না দেওয়া পর্যন্ত দুনিয়ার থেকে আপনি বিদায় হবেন না। কারণ এটা জুলুম করেছেন কার উপরে? কার উপরে করেছেন? আপনি জুলুম করেছেন মানুষের উপরে। মানুষের উপরে আপনি একজন মানুষকে মিথ্যা অপবাদ দিয়েছেন, তার সম্পর্কে আপনি মিথ্যা গুজব সমাজের মধ্যে ছড়িয়েছেন। ওই কাজটা যদি ওই মানুষটা না করে থাকে, তাহলে কিয়ামতের আগে হলেও, আপনার মৃত্যুর আগে হলেও আপনাকে দিয়ে আল্লাহ পাক ওই কাজটা করিয়ে অপমানিত করে, লাঞ্ছিত করে আল্লাহ পাক দুনিয়ার থেকে আপনাকে নিয়ে যাবে। কিন্তু সমাজে তো এটাই বেশি চলে। কোথা থেকে কতটুকু